কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কুমিল্লা জেলা পুলিশ নাজির আহমেদ খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এ ঘটনায় জড়িত আরও 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন। কুমিল্লা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে ফজর আলী এক প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগীর বাবার বাড়িতে দরজা ভেঙে ঢুকে তিনি এ অপকর্ম করেন। ঘটনার পর স্থানীয়রা তাকে ধরে মারধর করে। পরে আহত অবস্থায় ফজর আলী পালিয়ে যান। পাশের বাড়ির এক বাসিন্দা বলেন, রাতে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে আমরা দৌড়ে আসি। দরজা ভাঙা দেখে সন্দেহ হয় এবং পরে ভুক্তভোগীকে উদ্ধার করি। ঘটনার সময় উপস্থিত কিছু ব্যক্তি ভুক্তভোগী নারীর ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়। এতে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, ঘটনার পরপরই মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেয়। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেফতারের মধ্য দিয়ে মামলার তদন্তে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছে পুলিশ। পাশাপাশি ভিডিও ছড়িয়ে দেওয়া 3 জনকেও গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।